নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে জানাই বিলেটেড জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। জামাই ষষ্ঠী আমাদের বাঙালিদের জীবনের এক অনবদ্য উৎসব, কিন্তু দুঃখের বিষয় হলো এবছর আমাদের মামাবাড়ি যাওয়া হয়নি। তাই আমরা মা মেয়ে মিলে ঠিক করলাম আজ বাড়িতেই বাবাকে কিছু স্পেশাল বানিয়ে খাওয়াবো। যদিও রেসিপিটি আপলোড করতে আমাদের কিছুদিন সময় লেগে গেল, তবুও আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চিংড়িকে যেমন জলের পোকা বলা হয়, আমার বাবাও কিন্তু চিংড়ির পোকা। তাই মা বলল, চল আজকে চিংড়ির পোলাও রান্না করা যাক। আমিও এক কথায় রাজি হয়ে গেলাম। নতুন একটা রান্না শেখাও হয়ে যাবে, আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ারও করা হয়ে যাবে। তাহলে চলুন তাড়াতাড়ি রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে 4টি বড় মাপের পেঁয়াজ কুচানো, 3টি বড় মাপের টমেটো। টমেটোগুলোকে আমি মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে 2 ইঞ্চি মতো আদা, 8 থেকে 10 কোয়া রসুন এবং 2টি শুকনো লঙ্কা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগবে কিছু পরিমাণ কাজু ও কিশমিশ। ফোড়নের জন্য নিয়েছি 3টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, লবঙ্গ 3-4টি, 3-4টি এলাচ। আমি এখানে 250 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি বেছে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি দিয়ে সামান্য ভেজে নিলাম। এবার ওই একই তেলে 1 চামচ ঘি দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে হালকা সুগন্ধ বেরিয়ে এলে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি ভাজার সময় তাতে স্বাদ অনুসারে নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি সামান্য ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। পেঁয়াজগুলি হালকা বাদামি রং ধারণ করলে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার আরও কিছুক্ষণ ভাজলাম। ভাজতে ভাজতে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে, তখন তাতে দিয়ে দেব টমেটোর পেস্ট। সামান্য মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এটাকে কষানোর পালা। আবার মশলা থেকে তেল না ছাড়া অবধি ঘন ঘন নাড়তে থাকলাম। খেয়াল রাখবেন মশলা যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। আঁচটা এই সময় একটু লোই রাখবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। এবার কিছুক্ষণ ধরে মশলাটি চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকলাম। দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেলে রান্না থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। আমাদের কষানোটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম চাল। চাল আমি আগে থেকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম এবং জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, কথা বলতে বলতে চালগুলি হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং মশলাও চালের সাথে ভালোভাবে মিশে গেছে। একই সাথে আমি অন্য গ্যাসে 2 মগ জল ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চাল আর জলের পরিমাণটা মাথায় রাখবেন। আপনি যতটা চাল নেবেন ঠিক তার ডবল জল দিতে হবে। এখানে আমরা 1 মগ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই 2 মগ পরিমাণ জল দিলাম। সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটি লোতে রাখতে হবে। অন্যদিকে 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম দুধের মধ্যে 1 ছিপি পরিমাণ কেওড়া জল ও 1 ছিপি পরিমাণ গোলাপ জল মিশিয়ে নিয়েছি। মিনিট 15 পরে ঢাকা খুলে দেখি জল পুরো শুকিয়ে গেছে এবং চাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম। কষানো চিংড়ি মাছগুলি ওপর থেকে সাজিয়ে দিলাম এবং গোলাপ জল ও কেওড়া জল মেশানো দুধটি পোলাওয়ের মধ্যে ঢেলে দিলাম। ওপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে পোলাওটি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আঁচটি যেন খুবই লো ফ্লেমে থাকে, না হলে ভাতগুলি নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আমাদের পোলাওটি রেডি। নামানোর আগে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন। আমি বাবাকে সার্ভ করেছি শুধুমাত্র স্যালাড ও কোল্ড ড্রিঙ্কসের সাথে। বাবা খেয়ে বলল, অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।